অনেকে ফোন করছে, অনেকে জিজ্ঞাসা করছে দিদিভাই আপডেট দাও, কতটা কি জল হলো, কতটা কি জল বেড়েছে। তখন দেখিয়েছিলাম ওখানে জল ছিল, আজকে দেখুন আমার মুখেই জল ভর্তি হয়ে গেছে। আর তোমরা তো সবাই মানে কি অনেকে ভালো কমেন্ট করছো, অনেকে খারাপ কমেন্টও করছো। এবার খারাপ যারা কমেন্ট করছো তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই, যারা ভালো কমেন্ট করছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে জল প্রচুর পরিমাণে বাড়ছে, কিন্তু আশা করি আর বাড়বে না। যতটা বেড়ে গেছে বেড়ে গেছে। এবার সে দেখো আমাদের এই যে ঘরটা ছিল ওটাও ডুবে গেছে। ও পাশে ঢালাই রাস্তা, মানে এটা দিয়ে যে আমরা যাতায়াত করি, এখানে যে নামি দেখো আমার বাড়ির সামনে এটা, এখানেও কতটা ডুবে গেছে। আর তোমরা তো দেখেইছো, তো আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছি, আমার ছেলেকে ছাড়তে গেছিলাম ওখানেও মানে এই মিডিলটাই কিছুটা রাস্তা উঁচু, তার জন্য ওখানে জল উঠেনি, কিন্তু ওখানেও জল উঠে গেছে। কিন্তু এখন আমার একটাই সমস্যা হচ্ছে যে এতদিন খুব ভালো লাগছিল, কারণ জল নতুন নতুন জল খুব ভালো লাগছিল, কিন্তু এখন যখন দেখছি চারিপাশে জল উঠে গেছে সত্যি মনটা খুব খারাপ। মানে যেমন বাড়িতে পশু পাখি বন্দি থাকে তেমনই আছি। কিন্তু আর একটা কথা, তোমরা সবাই দেখেছো ওখানে আমার ছেলেকে আমি স্কুলে দিয়ে এসেছিলাম এর আগের ভিডিওতে, কিন্তু ওই যে উঁচুতে ওখানে আছে আমাদের ধরনা বাজারটাতে ছোটোখাটো সবজি বলো, ওই তোমার তেল বলো, বাবুর খাবার টাবার আনতে যেতাম। কিন্তু এর মানে আজকের পর থেকে বোধহয় কাল থেকে যেতেও পারবো না ওদিকে, কারণ ওখানে অনেক জল। আর ছেলের পরীক্ষাও কি করে যে যাবে স্কুল টিউশন জানি না। আর যদিও একটু সুবিধা ছিল ওটাও মানে আজকে গেছে, কারণ আমাদের এখানে তোমরা সবাই জানো যে ভুটভুটি চলতো, মানে রাস্তা ডুবে গেছে, ভেড়া ভেঙে গেছে, ভুটভুটি চলতো, কিন্তু ওটাও আজকে আর চলছে না, কারণ এত কচুরি পানা জাম করেছে যে মানে ভেড়া ভেঙে চলে গেছে। দেখো ওইখানে কত ভেড়ার বাঁশ টাঁশ লেগে আছে ওইখানে। তারপরে এখনও যেখানে দাঁড়িয়ে আছি অনেক রিস্কের মধ্যে, কারণ ওখানে ভেড়া ভেঙে ওখানে 11 ভোল্টেজ লাইনে গিয়ে মানে খুঁটিতে গিয়ে ভেড়া আটকে গেছে। ওই খুঁটি হলছে, কখন বলতে কখন পড়ে যাবে ঠিক নেই। কারেন্ট চালুও আছে, এটাও একটা আতঙ্ক। মানে আগে যেটাকে ভালোভাবে নিতাম না, সেটা আর হচ্ছে না। সত্যি প্রচুর টেনশন, মানে প্রচুর ভয় খেলছে, কারণ বাড়িতে বন্দি হয়ে আছি, ভালো লাগেনি আর। চারদিকে জল, আগে প্রথমটা খুব ভালো লাগছিল, কিন্তু এখন আর ভালো লাগেনি চারদিকে জল। আর দেখো যারা যারা জিজ্ঞাসা করেছিল কতটা কি জল, মোটামুটি আশা করি আর বাড়বে না, তবু বলার তো নেই জলের বিষয়। এখন ভাবছি হয়তো বাড়বে না, ধীকে ধীকে বাড়ছে জলটা, একটু ধীকে ধীকে বাড়ছে, আগের চেয়ে যেটা বেশি বেড়েছিল এখন কম বাড়ছে আর কি, মোটামুটি বাড়ছে, হালকা বাড়ছে। এমন পজিশন হয়ে গেছে যে মানে ছেলের পরীক্ষা আছে সামনে, স্কুলও নিয়ে যেতে পারবো না আর টিউশনও নিয়ে যেতে পারবো না, কারণ ওটা আমাদের যাতায়াতের রাস্তা। মেন কথা কি বলো দেখি, পূর্ব মেদিনীপুরের লোক আতঙ্কে থাকে, এর জন্য তারা বারবার ফোন করছে, জিজ্ঞাসা করে আপডেট আপডেট নিচ্ছে। দাও আপডেট দাও, কারণ আমাদের এখানে যদি পুরোপুরি জল ওদিকে উঠে যায় তাহলে ওদিকে যেদিকেও একদিকে ভাঙবেই, আর ভাঙলে ওদের খুব সমস্যা হবে। তার জন্য ওরা আমাদেরকে বারবার ফোন করছে, আমার ভিডিও দেখে অনেকে জিজ্ঞাসা করছে, ওরা জানতে পারছে, তার জন্য আমরা ভিডিওটা করি। আর দাদাভাই তো সারাদিন থাকে না বাড়িতে, রাতেই আসে, তার জন্য রাতেই ভিডিও বানানো। আর যারা ভালো কমেন্ট করছে ভালো কথা, যারা খারাপ কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই। দেখো যেটা আমার কাজ সেটা আমাকে করতে হবে, মানে এটা আমারও দায়িত্ব যে না সবাইকে বলি, কারণ যেহেতু আমি সামনাসামনি আছি। আজকে যে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি যেটা ঢালাই রাস্তা, ঠিক আছে, মানে আমার বাড়ি এই রাস্তা দিয়ে যেতে গেলে একটু গেলে আমার বাড়ি, ঠিক আছে। অবস্থাটা দেখো, সব থেকে খারাপ লাগছে যে আর ভালো লাগেনি, পশু পাখির মতো ঘরে বন্দি হয়ে আছি, চারিদিকে জল, মানে এদিক দিয়ে ওদিক দিয়ে চারিদিকে জল, মাঝখানে পুরো পুরো জল ভর্তি হয়ে গেছে। আমাদের যে ঘরটা ছিল এটাতে জল ছিল না, কালকে জল ছিল না। ভেঙে চলে গেছে। ঘরটা তো ভেঙেছে, সে ঘরটা তো ভেঙে গিয়েছে, আর এই ঘরটাতেও জল উঠে গেছে। এটাতে জল ছিল না, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি জল ছিল না, কিন্তু জল উঠে গেছে। এটাতে কতটা জল হয়েছে, ওখানে মিনিমাম 1 হাঁটুর ওপরে জল হয়ে গেছে। আর পুরো ভাড়া তো ভেঙে গিয়েছে, যোগাযোগ আমাদের বন্ধ, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরো যোগাযোগ বন্ধ হয়ে গেছে আমাদের। কি আর করা যাবে, এটা হচ্ছে ভগবানের খেলা, কারো কিছু হাত নেই এতে, ও যা চাইবে ওটাই হবে, আর এটা মেনেও নিতে হবে, কিছু করার নেই।
কিন্তু আমাদের সমস্যা এটাই হচ্ছে যে এত কচুরিপানা জাম করেছে যে ভুটভুটিটা যাতায়াত করতেই পারছে না। মানে দাদা ভাইও আজকে সারাদিন কাজে যেতে পারেনি, মানে কাজও বন্ধ, স্কুল টিউশন, মানে রান্না বান্না যে জিনিস আনতে হবে তাও সেরকমও কিছু না, প্রচুর সমস্যার মধ্যে সত্যি আছি। প্রথম প্রথম খুব ভালো লাগতো, নতুন জল সামনাসামনি এসছে, খুব ভালো লাগছিল, তখনও তোমাদেরকে আপডেট দিছি যে খুব মজা লাগছে। এরপরেও আপডেট দিতে থাকবো আমরা, জল কমলেও আপডেট দেবো, জল বাড়লেও আপডেট দেবো। না বাড়ছে ওগুলো আমরা বলবোই, কিন্তু আরেকটা জিনিস ভালো লাগছে যে অনেক জায়গায় মানুষ এখানে আসছে, দেখতে এসছে, এবার এখানে এসে দেখছে যে কীরকম কী হচ্ছে। এবার আমরা তো সামনাসামনি থাকি, আজকে তো অনেক সাংবাদিক এসেছিল এখানে। অনেকে এসেছিল, ওদের সাথেও কথা হয়েছে, ওরাও কথা বললো যে এরকম কি প্রত্যেক বছর হয়? প্রত্যেক বছর হয় না, প্রত্যেক বছর হয়, প্রায় কম হয় বেশি হয়, কিন্তু এতটা হয়নি। কিন্তু ভাড়াটা আমাদের ভাঙেনি, এবারে পুরো ভাড়াটাকে ভেঙে দিয়েছে। ভাড়াটা ভেঙে চলে গেছে। তোমাদেরকে এরপরে একটা ভিডিও, মানে যখনই আমি পোস্ট করব আছে, ওই ভিডিওটাও আছে, তোমার দাদা ভাইরা সবাই আমাদের এখানে সবাই মিলে ওই যে তোমার কচুরি পানা সরাচ্ছে, ভাড়া ভেঙে কীরকম ঠেলে নিয়ে যাচ্ছে, ওটাও নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। ওই যেখানে আমরা বাজার করতে সে রাস্তাটা দেখাবো, চলো এটা যাবো। যে কতটা জল হয়েছে। এই রাস্তাটা হ্যাঁ, তোমরা তো সবাই দেখেছো যে আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম স্কুলে, ওই যে উঁচুটা, ওখানে যে লাইটটা জ্বলছে, ওই উঁচুতে ধরো না, ওই যে সবজি বলো কি তেল, মানে ভুসিমাল বাজার, মশলা বাজার সবকিছু আমাদের বাজার করতে পাওয়া যায়, কিন্তু ওখানে এত পরিমাণে রেস করেছে, প্রচুর স্রোত, প্রচুর স্রোত। এখানে দেখো এতটা জল, তার মানে ওখানে আমার কতটা জল হবে, অনেকটা, এক চালের উপরে জল হয়ে গেছে প্রায়। হয়তো কালকে আর যেতে পারবো না, কিন্তু দিনের বেলায় তোমাদেরকে আপডেট দেবো যে ওখানে কীরকম জল। আমি হয়তো একা যাবো, কিন্তু আর ছেলেকে স্কুলে চলো বাড়ির সামনেটা দেখাবো, চলো। আর বাজার হাটও যেতে পারবো না। সবাই ভালো থাকবে, আমরা তারপর আপডেট দেবো, জল কমেছে কি বেড়েছে মোটামুটি সবাইকে জানাবো। এখন এতটাই, এবার বাড়ি যাব, অনেক রাতও হয়ে গেছে। চলো ভালো থাকবে সবাই, টাটা।